ফেসবুকে কার কত ফলোয়ার আছে আমরা সবাই এই জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখি। কিন্তু অনেকে জানে না যে ফলোয়ারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিচ এবং এনগেজমেন্ট। আপনার রিচ এবং এনগেজমেন্ট যত বেশি আপনার ভিডিও তত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নতুনদের কাছে সাজেস্ট করবে, আপনার ভিডিওতে অনেক ভিউ আসবে, আপনার ভিডিও ফলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে আপনার লাখ লাখ ফলোয়ার থাকলেও যদি আপনার আইডিতে কোনো রিচ এনগেজমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও ডাউন হয়ে থাকবে, আপনার ভিডিওতে রিচ আসবে না, আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার ভিডিও নতুন মানুষদের কাছে পৌঁছাবে না। আপনার সফলতা পেতে হলে একটা ভিডিও ভাইরাল করতে হবে এবং একটা ভিডিও ভাইরাল করতে পারলেই কি আপনি ওখান থেকে 1200-1300 মিনিমাম ফলোয়ার নিয়ে আসতে পারবেন। এখন চলুন আপনার রিচ এবং এনগেজমেন্ট বাড়ানোর ওয়েটা কি আমি সেই জিনিসটা যদি আপনাদের একটু বলি। কেননা আপনি তো যেহেতু ভিডিও ভাইরাল করতে হবে তাহলে আপনার রিচ এবং এনগেজমেন্ট ভালো থাকতে হবে। আচ্ছা, তো এখন আমি এই জিনিসটা যদি বলি আপনাদের একটু শর্টকাট। না, রিচ এবং এনগেজমেন্ট বাড়ানোর যে ওয়েগুলা, সর্বপ্রথম ওয়ে হলো আপনার আপনার নিউজ ফিডে আপনাকে যে ভিডিওগুলা ফেসবুক সাজেস্ট করবে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক করে কমেন্ট করতে হবে। এটা মাস্ট। আমরা অনেকেই কী করি, সময়ের তাড়াহুড়ায় হ্যাঁ, অনেক ভিডিও দেখি না, ফেসবুকে বেশি একটা অ্যাক্টিভ হই না। হ্যাঁ, ভিডিও দেখা কমেন্ট করার সময় থাকে না, আমরা কমেন্ট করি না বা আমরা ভিডিও দেখি না। এই জিনিসটা করা যাবে না। আপনার সেক্ষেত্রে আপনার কি রিচ একদম ডাউন হয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেখেন আপনি ধরেন প্রতিদিন কম হলে একটা রিলস আপলোড দেন, একটা রিলস আপলোড করে যেতে হবে। আপনি যদি রিলস আপলোড করা বাদ দিয়ে দেন, ধরেন দুই দিন গ্যাপ দিলেন, আপনার কি রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যাবে। তার মানে এই ধারাবাহিকতা আপনার কি বজায় রাখতে হবে। এটা মানে এইরকমটা না যে আপনার কি কন্টেন্ট একবার বোধগম্য হতেই হবে। হ্যাঁ, আপনি ধরেন ভালো কন্টেন্ট টানা কয়েকদিন আপলোড করছেন, এখন একদিন গ্যাপ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি নর্মালি একটা ভিডিও করে আপনি ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, মানে এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বজায় রাখার জন্য। তৃতীয় যে জিনিসটা আমরা ম্যাক্সিমামে ভুল করি সেটা হলো অনেকে VPN দিয়ে ফেসবুক চালায়। এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, কারণ VPN দিয়ে ফেসবুক চালালে কি আপনার রিচ এঙ্গেজমেন্ট কখনো হবে না। আচ্ছা, এবং চতুর্থ আরও যদি জিনিসের কথা বলি, চতুর্থ যে জিনিসটা সেটা হলো আপনাকে স্প্যাম জাতীয় কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট এই ধরনের কমেন্ট করেন, কিন্তু আপনার অনেকেই জানেন না যে এই ধরনের কমেন্ট এগুলো একটা স্প্যাম। আর আপনি যদি এই স্প্যামে পড়ে যান তাহলে আপনার কি আইডিতে ভিডিও কখনো ভাইরাল করবে না ফেসবুক। আপনার অলগোরিদম ফেসবুক এমনভাবে সেট করে দিবে যে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। এখন লাস্টে আমি যদি বলি যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা কাজ করে যাচ্ছেন, তারা ফলোয়ারের দিকে না দৌড়ে আপনারা রিচ এবং এঙ্গেজমেন্টের দিকে দৌড়ুন। আপনার কন্টেন্ট ভালো করুন, একসময় আপনারা সফলতা পাবেন নিশ্চিত।